আজকের এই বিশ্লেষণে আমরা খুব শক্তিশালী একটা ধারণা নিয়ে কথা বলবো। বিষয়টা হলো জীবনে একটা ব্যক্তিগত মিশন থাকাটা ঠিক কতটা জরুরি। সোর্স মেটেরিয়াল বলছে একটা পরিষ্কার লক্ষ্য থাকা মানে শুধু এগিয়ে যাওয়া না, এটা আসলে একজন মানুষের মানসিক শক্তির বর্মের মতো কাজ করে। তো চলুন এই ধারণার গভীরে যাওয়া যাক আর দেখি এটা আমাদের চিন্তাভাবনাকে কিভাবে বদলে দিতে পারে। আলোচনাটা শুরুই করা যাক সোর্সের এই সরাসরি আর বেশ ঝাঝালো উক্তিটা দিয়ে। এই একটা বাক্যই যেন পুরো আলোচনার সুরটা ঠিক করে দেয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিভাবে চেনা যায় তাদের? ঠিক কি এমন বৈশিষ্ট্য আছে তাদের মধ্যে যা তাদের এত সহজে অন্যদের থেকে আলাদা করে ফেলে? আচ্ছা, সবার আগে দেখি একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া জীবনযাপন করাটা আসলে কেমন। সোর্স মেটেরিয়াল এটাকে তুলনা করেছে কোনো গন্তব্য ছাড়া জীবনের স্রোতে ভেসে বেড়ানোর সাথে। মানে স্রোত যেদিকে নিয়ে যায় জীবনটাও ঠিক সেদিকেই গড়াতে থাকে। এই যে লক্ষ্যহীন জীবন, এটা আসলে দেখতে কেমন? দেখুন, এমন একজন মানুষ শুধু পরিস্থিতির প্রতিক্রিয়া জানায় কিন্তু নিজে থেকে কখনো কোনো উদ্যোগ নেয় না। সে সারাক্ষণ অন্যের দিকে তাকিয়ে থাকে। কেন? হয়তো অন্যেরা কি করছে তা দেখার জন্য, তাদের অনুকরণ করার জন্য, অথবা সবচেয়ে খারাপ, অন্যের সাথে নিজেকে তুলনা করে হতাশ হবার জন্য। আর তার লক্ষ্য, সেটার তো কোনো স্থিরতা নেই। আজ হয়তো সে টাকার পেছনে ছুটছে, তো কালকেই স্ট্যাটাসের জন্য হন্যে হয়ে ঘুরছে। আর পরশু সেই ভেতরে শূন্যতাটা পূরণ করার জন্য সস্তা কোনো বিনোদনের পেছনে ছুটছে। এখন আসি এর আসল পরিণতির কথায়। সোর্স বলছে লক্ষ্যহীন থাকা মানে কিন্তু শুধু চুপচাপ বসে থাকা নয়, এর জন্য একটা বিশাল মূল্য দিতে হয়। কারণ যখন কারো নিজের কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না, তখন সে খুব সহজেই অন্যের খেলার একটা অংশ হয়ে পড়ে। এই উক্তিটা কিন্তু খুবই শক্তিশালী। এখানে লক্ষ্যহীনতাকে তুলনা করা হয়েছে অন্যের দাবা খেলার একটা ঘুঁটি হয়ে যাওয়ার সাথে। মানে সোজা কথায়, যাদের জীবনে নিজেদের কোনো মিশন নেই তারা খুব সহজেই তাদের দ্বারা ব্যবহৃত হয়, যাদের জীবনে একটা পরিষ্কার আর শক্তিশালী মিশন আছে। এই স্লাইডটা দেখুন, দুটোর মধ্যে পার্থক্যটা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে। একদিকে যে মানুষটা লক্ষ্যহীন সে মানসিকভাবে দুর্বল আর খুব সহজেই প্রভাবিত হয়, তাকে যে কেউ যে কোনো দিকে চালিত করতে পারে। আর অন্যদিকে যার জীবনে একটা মিশন আছে, তার চিন্তায় থাকে স্বচ্ছতা। সে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করে। তার শক্তিটা আসে তার নিজের লক্ষ্য থেকে, বাইরের কোনো ডিস্ট্রাকশন থেকে নয়। তাহলে প্রশ্ন হলো, এর থেকে বের হওয়ার উপায়টা কি? সোর্স বলছে সমাধান একটাই, নিজের জন্য একটা উদ্দেশ্য খুঁজে বের করা। তবে এটা শুধু একটা লক্ষ্য নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা একটা সুরক্ষা কবচ, একটা বর্মের মতো কাজ করে। চলুন দেখি ব্যাপারটা ঠিক কি। এখানে মিশনকে একটা বর্ম বা ঢালের সাথে তুলনা করা হয়েছে। সোর্স বলছে শক্তিশালী আর স্বচ্ছ মনের মানুষদের মধ্যে সবচেয়ে বড় মিল এটাই, তারা প্রতিদিন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ঘুম থেকে ওঠে। আর এই উদ্দেশ্যই তাদের বাইরের সমস্ত নেতিবাচক প্রভাব আর দ্বিধা থেকে রক্ষা করে। এটাই তাদের বর্ম। দারুণ ব্যাপার হলো, সোর্স শুধু সমস্যাটা দেখিয়ে ছেড়ে দেয়নি, বরং এটা থেকে বের হওয়ার জন্য একটা প্র্যাকটিক্যাল উপায়ও বলেছে। এখানে এমন 3টা শক্তিশালী প্রশ্নের কথা বলা হয়েছে যা নিজের মিশন খুঁজে পাওয়ার পথে দারুণভাবে সাহায্য করতে পারে। এগুলো কিন্তু সাধারণ কোনো প্রশ্ন না, এগুলো হলো নিজের ভেতরের সত্তাকে নাড়া দেওয়ার টুলস। প্রথম প্রশ্নটা হলো নিজের গভীরতম আগ্রহ আর স্বাভাবিক দক্ষতাকে খুঁজে বের করা। এমন কোনো কাজ যা করতে গেলে সময়ের কথা মনে থাকে না। অন্যরা যে কাজটা করতে গেলে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু আপনার কাছে সেটাই হয়তো নেশার মতো। সোর্স বলছে মিশনের বীজটা ঠিক এই ভালো লাগার মধ্যেই কোথাও লুকিয়ে আছে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। মেশিন কিন্তু সবসময় শুধু ভালো লাগা থেকেই আসে না। অনেক সময় এটা তীব্র ক্ষোভ বা পৃথিবীর কোনো একটা ভুলকে ঠিক করার ইচ্ছা থেকেও জন্মায়। সমাজের কোন সমস্যাটা দেখে মনে হয় কেউ কেন এটা নিয়ে কিছু করছে না? সোর্স এখানে ইঙ্গিত দিচ্ছে সেই কেউ হয়তো আপনি নিজেই হতে পারেন। আর সবশেষ প্রশ্নটা, এটা আসল উদ্দেশ্যকে একেবারে সামনে নিয়ে আসে। একবার ভাবুন তো, যদি বেঁচে থাকার জন্য টাকা কামানোর চিন্তাটাই মাথা থেকে সরিয়ে ফেলা যায়, তখন একজন মানুষ কোন কাজটা করতে চাইবে? যে কাজটা কোনো টাকা ছাড়াই করার জন্য মন ছটপট করে, সেটাই হতে পারে জীবনের আসল ডাক। মিশন খুঁজে পাওয়ার পর সবচেয়ে জরুরি কাজ হলো সেটাকে নিজের জীবনের একটা অংশ বানিয়ে ফেলা।
সোর্স এর জন্য খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী একটা পদ্ধতির কথা বলেছে। এই স্লাইডের ধাপগুলো কিন্তু খুবই সহজ। প্রথমে ওই 3টা প্রশ্নের উত্তর এক জায়গায় লেখা, তারপর সেই উত্তরগুলো থেকে নিজের মিশনের একটা পরিষ্কার ছবি তৈরি করা, আর সবশেষে প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় এবং ঘুমাতে যাওয়ার আগে সেই ছবিটা মনে মনে কল্পনা করা। এই অভ্যাসটা কিন্তু লক্ষ্যটাকে অবচেতন মনে গেঁথে ফেলতে সাহায্য করে। তাহলে পুরো আলোচনার শেষে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, তাই না? এই যে 3টে টুলের কথা আমরা জানলাম, এগুলো ব্যবহার করার পর একজন মানুষের জীবনে মিশনের কোন ছবিটা আসলে ফুটে ওঠে, এই প্রশ্নটা, এটা নিয়ে একটু ভাবা যাক। এই ভাবনাটা দিয়েই আজকের মতো শেষ করছি।